2-2.5 বছর আগে আপনাদের মনে থাকবে ওই হাইকোর্টে ধাঁতানি খেয়ে ডব্লিউপিএসসি বের করেছিল ওই ফরেন্সিকের বিভিন্ন পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি। কারণ সেগুলো ফাঁকা পড়েছিল, এই সরকারের আমলে প্রায় নিয়োগ হয়নি কখনো। তো তার ফলে তদন্তের কাজ, ফরেন্সিকের কাজকর্ম ইত্যাদি কোনো কিছুই প্রসিকিউশনের এগোচ্ছিল না। সেই কারণে বাধ্য হয়ে একদম বুলেট গতিতে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় অল্প কয়েকটা মাত্র ভ্যাকেন্সিতে, সিঙ্গেল ডিজিট ভ্যাকেন্সিতে। এবং তারপর যখন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 3/2024 বেরোয়, অর্থাৎ যেটা এখন খোলা আছে, ধরে রাখা হয়েছিল যে তখনও বোধহয় এরকমই তাড়াতাড়ি কিছু হবে, কিন্তু তা হয়নি। 1 বছরের ওপর অতিক্রান্ত হয়ে গেছে পরীক্ষা নেওয়ার। সেটা সেপ্টেম্বরে হয়েছে 2024-এ, যতটুকু জানি। তো সেই পরীক্ষাটার রেজাল্ট এখনও বেরোয়নি ফরেন্সিকের ল্যাব অ্যাসিস্ট্যান্টের। ল অ্যান্ড অর্ডার, আইনের শাসন, এসব নিয়ে আমাদের হীরক রানী কতটা উদ্বিগ্ন, কতটা সচেতন, কতটা আন্তরিক, সেটা এখান থেকেই বোঝা যায়। কারণ আমাদের দেশের আইনে তো নাকি ধর্ষকদের ফাঁসি দেওয়ার যথেষ্ট ব্যবস্থা ছিল না। উনি সেই ব্যবস্থা করে দেওয়ার খুব আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন। হ্যাঁ, এর আগে ওই নির্ভয়া কাণ্ড, ধনঞ্জয় চ্যাটার্জি, এত কাণ্ডে এত লোকের ফাঁসি, সেগুলো আমরা স্বপ্নে দেখেছিলাম। তো এইসব ফাস্ট ট্র্যাক কোর্ট খরচে চালানো বা ফরেন্সিক ইত্যাদি করা, যেগুলো করতে বছরের পর বছর কাভার হয়ে যায় রিপোর্ট পেতে, তো সেইগুলো ওনার প্রায়োরিটিতে আসে না। আবার ওনার তথাকথিত দুবাইপো বলে দেয় যে এনকাউন্টার করে দাও, কখন কে কোনটা হাই প্রোফাইল কেস হবে, চুনোপুঁটিদের হবে না, এর তার নাম বেরিয়ে যাবে, তার মাধ্যমে তার নাম বেরিয়ে যাবে, এইসব হবে। তার থেকে ভালো বাবা দেখা মাত্র গুলি করো, আমি বলে দিচ্ছি গুলি করো। এইসব উল্টোপাল্টা নিজস্ব 21শে আইন, সর্বনেশে আইন তারা চালিয়ে দিতে চায়। কিন্তু এখন আমি একটা অবশেষে স্বস্তির খবর আনছি। এই আপডেটটা ভুল হওয়ার প্রায় কোনো সম্ভাবনা নেই সেরকম, যদি না খুব কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা বা কনফিউশনের জায়গা থাকে। কিন্তু এটা একটা অথেন্টিক আপডেট যে এই পরীক্ষাটা আমি দিইনি, কিন্তু কনসার্ন কিছু লোকজন দিয়েছিল। তো এই পরীক্ষাটার যারা পরীক্ষা দিতে গেছিলো তারাও বলেছিল যে নাকি খুব হাইফাই ব্যাকগ্রাউন্ডের অনেকে এসছে, আইআইটি থেকে বা এরকম প্রিমিয়ার ইনস্টিটিউট থেকে বিটেক, এমএসসি করা ছেলেপিলেরা, মেয়েরা দিয়েছে। তাই আদৌ পেলে কতটা কি ইন্টারভিউতে তারা সুবিধা করতে পারবে না পারবে ইত্যাদি নিয়ে তাদের চিন্তা ছিল। কিন্তু যতটুকু জানতে পারলাম আজকেই জানতে পেরেছি আমি, ওই সূত্রে একটা বিশেষ কারণে জানতে পারা গেছে, যে জানতে হয়েছে যে এটার রেজাল্ট পুরোপুরি রেডি, এটার ইন্টারভিউ শিডিউল তৈরির কাজ চলছে, পরপর ধাপে ধাপে আগেরগুলো করে তারপরে এইটা করে এই মাসে অবশ্যই বেরোবে, খুব তাড়াতাড়িই বেরোবে। এবং এই মাসের মধ্যে তো অবশ্যই বেরোবে এটার রেজাল্ট অবশেষে। আর তারপর ইন্টারভিউ কয়েক মাসের মধ্যে, তার ইন্টারভিউ শিডিউল 1-2 মাসের মধ্যে ওটা প্রকাশ হবে ধরে নেওয়া যায় অবশেষে। আর ইউজুয়ালি যে ডিফিকাল্টির যেরকম এইগুলোর প্রশ্ন হয় মানে বা হয়েছিল, তাতে ইউআর ক্যাটাগরি, আনরিজার্ভড ক্যাটাগরিতে কাট অফের কোনো প্রেডিকশান, কোনো ধারণা আমার নেই, মানে আমি দিতেও চাইছি না। কিন্তু একটা ঠিকঠাক স্কোর অবশ্যই 70-75-এর ওপরই, ইউআরদের পক্ষে তো 75-এর ওপরে বটেই। কিন্তু কাট অফের ধারণা মানে আমি একেবারেই দিতে চাইছি না, আমার কোনো ধারণা নেই। কিন্তু এই ধরনের যেগুলো পরীক্ষা, যেগুলোর এই ধরনের কাছাকাছি ভ্যাকেন্সি থাকে, যেহেতু 3 গুণ মতো ডাকে সাধারণত, তাই এই ধরনের অনেকগুলো পরীক্ষার কাট অফ যা ছিল এর আগে ইতিপূর্বে, তো সেইগুলো অনুযায়ী ইউআরদের একটা গুড স্কোর বলা যায় ওইটাকে। এবার কাট অফ সেখান থেকে অনেকটাই ভ্যারি করতে পারে। এটা তবু সেই তুলনায় ডবল ডিজিট ভ্যাকেন্সি আছে। ওই ব্যাকগ্রাউন্ড নিয়ে যে ব্যাপারটা, যে সেটা নিয়ে অনেকের অনেক উদ্বেগ ছিল যে অত হাইফাই ব্যাকগ্রাউন্ডের লোকেরা এইসব পরীক্ষার ইন্টারভিউতে নিশ্চয়ই পার্সোনালিটি টেস্টে যদি অ্যাডভান্টেজ পেয়ে যায়, আর যারা সাধারণ নিতান্তই সাদামাটা কলেজ থেকে সাদামাটা ছাপোসা ডিগ্রির, তারা যদি না পায় ডিপ্লোমা ইত্যাদি, তারা পার্সোনালিটি টেস্টে কলকে যদি না পায়, তো সেই সংক্রান্ত ব্যাপারটাও আমি যতটুকু জানিও এবং তারপরও জানার চেষ্টা করেছি, বা আগে থেকেও যারা
প্রচুর এই ধরনের ইন্টারভিউ ক্লিয়ার করেছে এই রিসেন্ট সময়ে, সেই রকম সমস্ত জায়গা থেকে বা নিজেও নিজের অভিজ্ঞতা থেকে এটুকুই আবারও রিঅ্যাফার্মড হলাম, জাস্ট, আর কিছুই নয়, নতুন করে কিছুই আর জানার ছিল না এই ব্যাপারে। তো এই ব্যাপারটা আসলে ওই কারণেই পার্সোনালিটি টেস্ট রাখা, ওই কারণেই অ্যাকাডেমিক্সের ব্যাকগ্রাউন্ডের ওপর কোনো মার্কস নেই, পার্সোনালিটি টেস্টে ওটার ওপর কোনো মার্কস থাকে না ব্যাকগ্রাউন্ডের ওপর। ওই টেস্টটা যেরকম যায় ইন্টারভিউটা তার ওপরই পুরোটা ডিপেন্ড করে। ভালো তথাকথিত হাইফাই ব্যাকগ্রাউন্ডের হওয়ার হাজারটা অ্যাডভান্টেজ থাকতেই পারে, কিন্তু পার্টিকুলার এই প্রেক্ষিতে সেটা না হওয়ারও অ্যাডভান্টেজ থাকতেই পারে। সেটা নির্ভর করছে সেই ক্যান্ডিডেটের ওপর, যে সে সেই অ্যাপারেন্টলি বা আপাতভাবে ডিসঅ্যাডভান্টেজের সিচুয়েশানটাকে কীভাবে কাউন্টার করছে, কীভাবে প্রশ্নের উত্তর দিচ্ছে বা কী অ্যাপ্রোচ নিয়ে সেটাকে দেখছে। সেটার জন্যই সেটা পার্সোনালিটি টেস্ট, সেটা নলেজ টেস্ট নয়। আর সেইটাই ঠিক দেখা হয় যে সেটাকে সে তার অ্যাডভান্টেজিয়াস হিসেবে এখানে সেল করতে পারে কি না। যদি সেল করতে পারে, এই সেল করার মানেটা ঠিক আক্ষরিক অর্থে এরকম প্রচলিত অর্থে বাজার চলতি অর্থ নয়। এটা যারা একটু ইংলিশটার সম্পর্কে অবগত থাকবে, কন্টেম্পোরারি ইংলিশ, তারা বুঝতে পারবে যে এটা ঠিক কী জিনিস আজকের দিনে। তো সেইটা যারা ইন্টারভিউ প্যানেলের সামনে ঠিকভাবে কাউন্টার কোয়েশ্চেনগুলোকে বা ক্রস কোয়েশ্চেনগুলোকে ঠিকভাবে সেইটাকে জাহির করতে পারবে, তারা সেটাকেও আবার অ্যাডভান্টেজিয়াস হিসেবে সেল করে দিয়ে বেরিয়ে আসতেই পারে, এবং অন্তত এই কনটেক্সটে। তো ওরকম কোনো ব্যাপার মাথার মধ্যে রাখারও কোনো প্রয়োজন নেই।